নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 490তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গত কয়েকটি পর্ব ধরেছিলাম এবং আজকেও অবস্থান করব 26শে অক্টোবর 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করছিলেন। তার অসুখের জন্য দক্ষিণেশ্বর থেকে স্থানান্তরিত হয়েছেন শ্যামপুকুর বাটিতে। আমরা পেয়েছি এটি যে তাকে যিনি তার চিকিৎসা করছিলেন, ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয়, তার কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয়। ডাক্তারবাবুকে শ্রীরামকৃষ্ণের অবস্থা সম্পর্কে অবহিত করেছেন তিনি। তারপর ডাক্তারবাবু ওকে নিয়ে গাড়িতে উঠে পড়েছেন কয়েকজন রোগী দেখে। তারপর শ্যামপুকুর বাটিতে উভয়ে উপস্থিত হয়েছেন ওই বেলা 1টার সময়। সেখানে এসে দেখছেন শ্রীরামকৃষ্ণ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উপবিষ্ট রয়েছেন পরমানন্দে, এবং ভক্তেরা সেদিন তার সামনে উপস্থিত ভক্তেরা ভক্তি, শ্রদ্ধা, প্রণতি সমস্ত একত্র করে তার মুখের দিকে তাকিয়ে বসে আছেন এবং তার অমৃত কথা শ্রবণ করছেন। ডাক্তারবাবু সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পর শ্রীরামকৃষ্ণ কথা বলতে আরম্ভ করলেন। রোগের চিকিৎসা তো যেন গৌণ হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, ডাক্তার সরকার মহাশয় শ্রবণ করছেন, অন্যেরা শ্রবণ করছেন। আমরা সেটি শুনতে শুনতে যে জায়গাটি পর্যন্ত গতকালের অনুষ্ঠানে গিয়েছিলাম তার সেটিকে একটু স্মরণ করে নিয়ে তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ডাক্তারবাবুকে বলেছিলেন, আমরা শুনেছি, যে আজ বেশ ভালো আছি। ওই ওষুধে তার তো যে অসুখ সেটি উত্তরোত্তর একরকম বেড়েই চলছিল, কিন্তু সেই দিন তারই মধ্যে ভালো ছিলেন সেটিকে বলেছিলেন। তারপরে মাস্টারমশাই লিখেছিলেন, আমরা শুনেছি, যে ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই লিখছেন, ঠাকুর বলছেন ডাক্তারবাবুকে মূলত উদ্দেশ্য করে, লিখছেন শ্রীরামকৃষ্ণ, শুধু পণ্ডিতে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয়, পরনের কাপড় পরে যায়, শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা উঠে, তখন সকলকে তৃণজ্ঞান হয়। পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, খড়কুটো মনে হয়। এটি আমরা গতকাল শুনেছিলাম এবং সেই সঙ্গে স্মরণ করেছিলাম যে শ্রীরামকৃষ্ণ সব মানুষকেই ভালোবাসেন, কিন্তু তিনি তো নিজের ছোট বয়সে লেখাপড়া প্রায় কিছু করেননি, টোলের সামান্য পড়াশোনায় সমাপ্ত করে চলে এসেছেন। তাই পণ্ডিত দেখলে যেন একটা অনেক সময় মনে হয় যে না জানি কত জানে, এবং তার থেকে একটা সমীহ ভয় উৎপন্ন হতে চায়। কিন্তু যখন ঈশ্বরের পাদপদ্ম মনে পড়ে তখন আর এগুলো কিছুই নয়। সেই অর্থেই এটি বলেছেন যে পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, খড়কুটো মনে হয়। তাহলে ওগুলো থাকলে তখন তাকে আপনার মনে হয়, আর ওগুলো না থাকলে শুধু পণ্ডিত, তো তার জন্য আর ভয়টয় হয় না, এইরকম অবস্থা হয়। এই জায়গা পর্যন্ত আমরা শুনেছিলাম। তারপরে রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল, হঠাৎ সেই অবস্থাটা হলো। সেই অবস্থা মানে এই যে একটু আগে আমরা শুনলাম,
ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয়। সেই অবস্থায় শ্রীরামকৃষ্ণ শুধু যে ঈশ্বরের সঙ্গে লীন হয়ে যাচ্ছেন বা উপক্রম করছেন, লীন হওয়ার তাই নয়, ভিতরে একটা অন্য রকমের শক্তি আসছে, একটা অন্য রকমের বিকিরণ উৎপন্ন হচ্ছে, যার কাছে আর যারা তারা যেন বিবর্ণ হয়ে যাচ্ছেন, যিনি কিনা পাণ্ডিত্য তার অভিমান নিয়ে এসছেন তিনি ডিসকালার্ড হয়ে যাচ্ছেন, এইরকম অবস্থা। বলছেন রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল, হঠাৎ সেই অবস্থাটা হলো। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? তার সৃষ্টি বা কি বুঝবে? তোমার তো ভারী তেঁতে বুদ্ধি। আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো আর আমার পা টিপতে লাগলো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে তর্ক করছেন, এখন তর্ক মানে তর্ক দুই অর্থে হয়। একটা হচ্ছে কোনো একটা বিষয় বোঝবার জন্য যখন কেউ তার মতো করে যুক্তিসিদ্ধ প্রশ্ন উত্থাপন করেই চলেছেন, তখন সেটি তর্ক করা। কিন্তু সেই তর্ককে আমাদের ঐতিহ্যে না কখনো অশ্রদ্ধা করা হয়েছে, না শ্রীরামকৃষ্ণ তেমনটা করেছেন। তিনি উৎসাহিত করেছেন তো যে আরও প্রশ্ন, তিনি তো শ্রবণ করেছেন। কথামৃতের মধ্যে তো আমরা কত প্রশ্ন পাচ্ছি। কিন্তু আরেক রকমের তর্ক হচ্ছে, লোকে বলে যে দূর শুধু শুধু তর্ক করছে, তখন তর্কও বলে না। তা এই যে যেখানে কিনা নিজের একটা কিছু জাহির করবার জন্যে, যেখানে সেই ব্যক্তিও হয়তো নিজে বুঝতে পারছে যে ঠিক হচ্ছে না, কিন্তু ওই জ্ঞান আহরণের জন্য নয়, উপলব্ধির জন্য নয়, কিন্তু তর্কের জন্য, সেটা আর এক রকম। সেই যখন অবস্থাটা হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেই ডাক্তারের মধ্যে ওইটা নিশ্চয়ই ছিল। সেই জায়গা থেকে তিনি বলছেন যে হঠাৎ সেই অবস্থাটা হলো। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? এরকম বলছেন। তাহলে এই হঠাৎ সেই অবস্থাটা হলো, শ্রীরামকৃষ্ণের এই উক্তি মাঝে মধ্যেই আমরা পাই যে সেই ঈশ্বরীয় আবেশ তার মধ্যে হচ্ছে, ঈশ্বরের ভাবে ওই রকম একটা শক্তি আসছে। তিনি বলছেন অন্যত্র, বাগবাদিনীর একটি কিরণ এলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো দেখি। ওই যে কিরণটি আসছে সেটি তার জীবনে ঘটছে মাঝে মাঝে। তিনি বলছেন যে মা সমস্ত কিছু করছেন, যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। তো ওই যে ওটা ইটস ডনিং আপন হিম, এইটা শ্রীরামকৃষ্ণ বলেছেন। কেউ যদি বলেন যে তিনিই তো ভগবান, তিনি অবতার স্বয়ং, সেটা একটা দেখবার দৃষ্টি। আর তাকে মানুষ হিসেবেও তিনি তো দেখতে উৎসাহিত করছেন, তিনি কতকটা সেরকম যে তার খুব মায়ের উপরে টান, মাকে ছাড়া আর তিনি কিছু জানেন না। মাকেই বলেছিলেন যে বেদ বেদান্ত পুরাণ তন্ত্রে কি আছে আমি জানি না, তুই দেখিয়ে দে। সেই মা যখন ওই রকম একটা কিরণ পাঠাচ্ছেন, বাগবাদিনীর মানে মা সরস্বতী, এখন শ্রী শ্রী চণ্ডী অনুসারে ওই সেই একই মহাশক্তির নানান রূপ। তো ওই রকম যখন আসছে তখন আমরা দেবভাবের কথাও ভাবছি, আবার ভাবছি যে মানব ভাবটিও যেমন তিনি নিজের শ্রীমুখে ব্যক্ত করছেন, তার সঙ্গেও এটির পুরো মিল পাচ্ছি যে সেখানে মায়ের শক্তি হঠাৎ করে এসে যাচ্ছে। তিনি বিভিন্ন সময় এরকম বলেছেন হঠাৎ দপ করে দেখিয়ে দিলে। এইটা যে বলছেন এর দুটো দিক থাকছে। একটি হচ্ছে যে তার মধ্যে ওই রকম অবস্থা, সেটাকে তিনি বিবৃত করছেন, সে তো বটেই। আরেকটি হচ্ছে যে মানুষের জীবনেও এরকম হয়, সেটারও একটা যেন সাক্ষ্য সমর্থন থেকে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে, যে সাডেনলি এম্পাওয়ার্ড বাই ডিভিনিটি অ্যান্ড ডিভাইন গ্রেস অ্যান্ড ডিভাইন পাওয়ার। তো এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছেন ইনি, হঠাৎ করে এরকম হয়। এবং সেটা হয়ে কি কোনো অলৌকিক ঘটনা নয়, কিন্তু যে কিনা বৃথা তর্ক করছে তাকে নিবৃত্ত করা। রামনারায়ণ ডাক্তার বললেন, তাহলে পরিচয়েতেই পরিষ্কার যে তিনি তো চিকিৎসা করতে এসছেন, তাতে কি, যে তিনি যদি যা বলছেন তা দিয়ে যদি তাঁর আধ্যাত্মিক মঙ্গল না হয়, তাঁরও তো আয়ু সীমিত। শ্রীরামকৃষ্ণ যখন দেখছেন তখন ওই রকম, এবং যে চিকিৎসা করতে এসছেন বলে মনোমতো কথা বলতে হবে এরকম নাকি? তা সেই রকমভাবে তিনি যখন দেখছেন তখন এইগুলো বলে দিচ্ছেন একেবারে
বলে দিচ্ছেন সেই শক্তিতে শক্তিমান হয়ে। আর ওই যে তিনি বলছেন যে আমি যন্ত্র, তিনি যন্ত্রী, যেমন বলান তেমনি বলি, এবং এখানে তিনি বলে দিচ্ছেন। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? কোট আনকোট পেশেন্ট ইজ টেলিং কোট আনকোট আ ডক্টর। এটা হচ্ছে তাঁর শক্তিতে। তাকে তর্ক করে কি বুঝবে? তাঁর সৃষ্টি বা কি বুঝবে? তোমার তো ভারী তেঁতে বুদ্ধি। তেঁতে বুদ্ধি মানে আমরা কি জানি না, হয়তো সেকালে প্রচলিত কোনো একটি উক্তি। আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো আর আমার পা টিপতে লাগলো। কেন এরকম করছেন? কাঁদছেন। এটা কি হয়, মানুষের যখন ওই একটা ধাক্কা খায় যে হ্যাঁ হ্যাঁ আমি কি ভুল করছিলাম, এক। দুই হচ্ছে এর যে বিরাট সত্তা, সেখান থেকে কোথায় কিছু নিয়ে যাব, না আমি কিছু রাবিশ সেগুলোকে এক্সপোজ করছিলাম। তিন, এর যে পরম প্রেমময় ঈশ্বরীয় সত্তা, তাকে আমি হার্ট করেছি, আহত করেছি। এইটাতে তিনি কাঁদছেন। এই যিনি কাঁদতে পারেন তিনিও আমাদের নমস্য। মানুষের ভেতরে কত রকমের রিজিড অহংকার থাকে, তো একেবারে শক্ত হয়ে থাকে, ঢিপি, শ্রীরামকৃষ্ণ এক সময় বলতেন। তো কিন্তু যিনি কাঁদছেন তার মধ্যে কিছু আছে বলেই আমাদের মনে হয়। তো আর কি হয়েছে যে ঠাকুরের পা টিপতে পেরেছেন, ঠাকুর সকলকে অনুমতি দিতেন না, তো সেই জন্য তিনি আমাদের নমস্য। আর দৃশ্যটি এসে কি পরিণতিতে আসছে চমৎকার। ঠাকুর বলছেন যে আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো আর আমার পা টিপতে লাগলো। ওই সে পুরাণে নানান রকম কাহিনী আছে না, যে সাপ মুক্তি। তো এখানেও কি রকম সাপ মুক্তি হয়ে গেছে আমরা তো তার পূর্ণ বিবরণ জানি না। কিন্তু যখন সেই ডাক্তারবাবু তাকে নমস্কার করে আমরা ভাবছি যে তিনি যখন কেঁদেছেন আর ঠাকুরের পদসেবা করতে পেরেছেন, তখন হয়তো অমনটাই হয়েছে। তর্ক করছেন তো, আর তাই শ্রীরামকৃষ্ণ তাকে নিবৃত্ত করছেন, আর তিনি যেন নিজেকে ফিরে পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণকে ঠিকভাবে দেখতে আরম্ভ করছেন। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লিখেছেন কি সুন্দর করে, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। সংশয়ের যে রাক্ষস, বাপ রে বাপ, সেই রাক্ষসকে বধ করবার মহান অস্ত্র তুমি। মহিষাসুরকে বধ করছেন মা দুর্গা। আমরা চিত্রে দেখতে পাই, মূর্তিতে দেখতে পাই যে ত্রিশূলের দ্বারা বিদ্ধ করছেন মহিষাসুরকে। তো মহিষাসুরকে বিদ্ধ করতে পারা কি চারটিখানি কথা? কি প্রচণ্ড শক্তি লাগে, অস্ত্র শস্ত্র এই সমস্তের প্রয়োজন হয়। শ্রীরামকৃষ্ণ তিনি বধ করছেন মহিষাসুর না, এখানে হচ্ছে সংশয়াসুর, সংশয়ের অসুর। এই সংশয় ইংলিশে বলা হয়েছে নানান রকমভাবে, স্কেপটিসিজম বলা হয়েছে, যে সংশয়ের ভাবটা। তো এইটা স্কেপটিক, সংশয়বাদী, এটা আধুনিককালে খুব প্রবল। মানুষ বিশ্বাস করতে চায় না। তো যদি বলা হয় যে বিশ্বাস করতে চায় না, তো জ্ঞানের লক্ষণ, যে হ্যাঁ জ্ঞান দিয়ে যেটা বুঝবো, আরে তা নয়। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেই যদি ভাবা যায়, বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান, সেইখানে যদি কেউ বলে যে সবটা জ্ঞান দিয়ে একেবারে পরীক্ষা করে তবে বিশ্বাস করব, তাহলে আধুনিকতম পদার্থবিজ্ঞানের লোক হাসবেন, যে একটু একটু রেখে ঢেকে বলতে হবে। কারণ আধুনিকতম যে পদার্থবিজ্ঞান, দ্য মোস্ট মডার্ন ফিজিক্স, সে তো এমন এমন পরতে পরতে সমস্ত সত্য উন্মোচন করবার চেষ্টা করছে, করতে গিয়ে বিস্মিত হয়ে যাচ্ছে অদ্ভুত অদ্ভুত কিছুর সম্মুখীন হয়ে, যেগুলোকে এমনকি মুখে পর্যন্ত বলা যাচ্ছে না, কখনো কখনো শুধু গাণিতিক সমীকরণ দিয়ে প্রকাশ করতে হচ্ছে। তা সেই জন্যে একদম বুঝে ফেলে সেটাকে প্রকাশ করব, এটা আধুনিক পদার্থবিদ্যায় আর ওরকমভাবে হচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে বুঝেছি বলে যেটা কালকে রাত্রিরে ভেবে শুয়েছিলাম, আজকে সকালে আরেকটা রিসার্চ পেপার দেখলাম যে আরে এখনো মাইলের পর মাইল যেতে বাকি। তো সেই জন্য পদার্থবিজ্ঞানের যিনি কিনা গবেষণা করছেন, তিনি আগে সবটা বুঝে নিয়ে তারপর ঢুকছেন তা নয়। কিছুটা বোঝা আবার কিছুটা না বোঝা, এর মধ্যে দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। একটা কুয়াশার মতো, কুয়াশাও আছে, ফগ লাইটও আছে, তার মধ্যে দেখে রাস্তা নিরূপণ করে এগোনোর চেষ্টা। সেই যখন বিজ্ঞানের অবস্থা,
তখন ধর্মের ক্ষেত্রে যদি কেউ ভাবেন যে সমস্তটা আগে বুঝে নেব, ধর্ম তো বিজ্ঞান, আমরা বলি আধ্যাত্মিকতা, দার্শনিকতা, যাই হোক, এই জগতের যে সত্য সেই বিজ্ঞান, তাকে যদি কেউ ভাবেন যে আগে সব বুঝে নেব তারপরে সাধু সন্তের কথা বিশ্বাস করব, তখন ধর্মের লোক তো পরের কথা, বিজ্ঞানের লোকও হাসবেন যে এটা ঠিক হচ্ছে না, একটা বিশ্বাস ছাড়া মশাই এগোনো যায় না। তো সেইটা শ্রীরাম এই আধুনিক কালে হচ্ছে যে অবিশ্বাস। এখন লোকে ভাবে সেটা একটা বৈজ্ঞানিক কুসংস্কার যে বিজ্ঞান সব কিছু বুঝে গেছে, এটা ভাবে, সে নিজেও অতটা কিছু এগোয়নি, বোঝবার চেষ্টা করেনি, কিন্তু সে ভাবে বিজ্ঞান সব কিছু বুঝে গেছে, তাহলে ধর্মের ক্ষেত্রেও আগে সমস্তটা প্রমাণ চাই তারপর এগোবো। এইটা টু মাচ হয়ে যায় এক এক সময়। টু মাচ হয়ে যাওয়াটার অন্য কীরকম প্রকাশ হতে পারে, ওই স্বামীজি খুব সুন্দর করে বললেন যে সংশয়ের রাক্ষস, দারুণ বলেছেন, চমৎকার, যে রাক্ষস খোক্ষস লোকে বলে যে ও তাকে বধ করা মানে সেই নিয়ে কত কাহিনী, এবং এই আধুনিক কালে সংশয় রাক্ষস, যে কিছু মানতে চায় না, তর্ক করে এবং বুঝতে পারছে বৃথা তর্ক হচ্ছে না, কিন্তু এরকম তর্ক করে যাচ্ছে। তো ওই রাক্ষস, সেই রাক্ষসকে নিবৃত্ত করা, সেই রাক্ষসকে নিবৃত্ত বলবো কেন, চলো রাক্ষসের গল্প যখন এসছে তখন বধ করার কথাই বলি। এবং আধুনিক কালে সেই রাক্ষসকে বধ করেছেন এবং করছেন ওই কামারপুকুরের সেই ছেলেটি, যে কিনা টোলে যেতেই চায়নি, প্রায় চলে এসেছে, বলেছে চালকলা বাঁধা বিদ্যা শিখব না। উত্তরকালে তার সাধনা, সিদ্ধি, প্রাপ্তি, অন্তর আনন্দে পরিপূর্ণ হয়ে যাওয়া, লোকশিক্ষা প্রদান করা, তার মধ্যে দিয়ে একেবারে স্ট্যাপ করে দিয়েছে, বধ করে দিয়েছে সংশয়ের অসুরকে। সেই ছেলে গদাই, উত্তরকালের রামকৃষ্ণ পরমহংস, তিনি বধ করে দিচ্ছেন সংশয়ের রাক্ষসকে। এইটা স্বামী বিবেকানন্দ বলছেন তো, সংশয় রাক্ষসম নাশ মহাস্ত্রম, এই মহান অস্ত্র যিনি সংশয়ের রাক্ষসকে বধ করছেন। রামনারায়ণ ডাক্তার যখন ওরকম করেছেন, তখন শ্রীরামকৃষ্ণ তো বধ করছেন, রাক্ষসকে বধ করছেন। এবং তারপরে এমনি দুর্গা পুজোয় যেরকম হয় যে পূজা অনুষ্ঠান, তারপরে শান্তির জল, সেই জল এক্ষেত্রে অশ্রুরূপে নির্গত হচ্ছে যেন, এবং সেই ডাক্তারবাবুর অন্তরে শান্তি আনয়ন করছে। রামনারায়ণ ডাক্তার কাঁদছেন, এও একরকম শান্তির জল আপনা আপনি যেন তাকে ধৌত করে দিচ্ছে। ওই সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, সেই রাক্ষস নাশ হচ্ছে। বিবেকানন্দ কি করে এত সুন্দর করে লিখলেন, এবং একটা পৌরাণিক জায়গার থেকে জিনিসটাকে নিয়ে এলেন। এর খুব একটা আধুনিক কায়দা বলতে হবে, যে আধুনিক সংশয়কে তিনি নাশ করছেন, ওই অসুরকে নাশ করছেন। আর এই তো বাচ্চাদেরকে বোঝানোর মতো গল্পের মতো নিয়ে এলেন, ভীষণ পাওয়ারফুল টেকনিক এটা। বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ, তখন তো তার মধ্যে কত সংশয়, ওই যে বললেন গিয়ে যে মশাই আপনি কি ঈশ্বরকে দেখেছেন, ওই বলাটার মধ্যে হয়তো 50-50 শ্রদ্ধা ছিল এবং চ্যালেঞ্জের ভঙ্গি ছিল, যে শ্রদ্ধা ট্রদ্ধা অনেক করেছি, এখন অশ্রদ্ধা করছি না, কিন্তু ওই মেন কথাটা জানতে চাই, না হলে সেই রকম জায়গা থেকে করেছেন। তার মধ্যে কত সংশয়, শ্রীরামকৃষ্ণকে কত কি বলেছেন তিনি, আমরা কথামৃতের মধ্যেও পাচ্ছি যে এটা নয় ওটা, ওটা নয় সেটা, কত রকমের। সেই শ্রীরামকৃষ্ণ ওকে স্পর্শ করেছেন, তার ভেতরে অদ্বৈত অনুভূতি হয়েছে। আগে পড়েছিলেন, অনুভূতি হতেই টপ করে বুঝে গেছেন যে সেই অদ্বৈত অনুভূতি যা পড়েছিলেন সেই, এবং তার তোড় সামলাতে পারছেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে তখন যেন অভিযোগপূর্ণ মিনতি করছেন যে প্লিজ স্টপ ইট, এইভাবে বলেছেন তো। তো সেই যে নরেন্দ্রনাথ এটা করছেন, অদ্বৈতের কথা শাস্ত্রটাস্ত্রে ঢের পড়া আছে, এবং ওই ধরনের ভাবনার কথা পড়া আছে, আর ইনি একবার স্পর্শ করে ওটা করে দিলেন, এবং এত সাডেনলি এসে গেল যে আমাকে বলতে হলো যে এখন নিতে পারছি না। ইনি সংশয় রাক্ষসকে নাশ করতে পারেন, করে সেখানে বিশ্বাসের পারিজাত পুষ্পকে প্রস্ফুটিত করাতে পারেন। তা স্বামী বিবেকানন্দ এরকম কত ভাবে দেখেছেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে ভিতরের সংশয় সমস্ত চলে যাচ্ছে। নাহলে কেউ মা ভাইদের ওই অবস্থায় দেখে চলে আসে? পিতৃবিয়োগের পর কি চূড়ান্ত টালমাটাল অবস্থা, মা আর দুটো ভাই, সেইখান থেকে চলে এলেন, অবিচার করলেন নাকি? তা কেন?
সমস্ত জগতে সন্ন্যাসের যে কাহিনী সে তো এই রকমই। সারা পৃথিবীর মানুষের প্রতি তার দয়া প্রবাহিত হচ্ছে, তারই মধ্যে সেই তিনজনও আছেন, এই তো ঘটনা। কিন্তু ওই যে চলে এলেন, তখন যাকে দেখে চলে এলেন তিনি কি জগৎ বিখ্যাত নাকি? তিনি কি রামকৃষ্ণ মিশনের সব কিছু নাকি? কোথায় রামকৃষ্ণ মিশন, কোথায় কি? তাকে অল্প কিছু মানুষজন চেনে জানে, আরও অল্প কিছু লোক ভক্তি টক্তি করে, খুব তার প্রতি শরণাগত, কিন্তু সে তো খুব সামান্য, হাতে গোনা। সেখানে স্বামীজি যে নরেন্দ্রনাথ চলে আসছেন এবং উত্তরকালে স্বামী বিবেকানন্দ হচ্ছেন, তার মানে ভেতরে ও মরে গেছে, সংশয়ের যে রাক্ষস ওটা মরে গেছে, ইটস ডেড ফর এভার। তা না হলে ওই রকম হতে পারে না। সেই তিনি লিখছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। এখানে দেখছি রামনারায়ণ ডাক্তারের ক্ষেত্রে ওই রকমই কিছু হচ্ছে। ভেতরের পূর্ণ সংবাদ তো আমরা জানতে পারবো না, কিন্তু রাক্ষস মরে গেছে মানে চলো আনন্দের ব্যাপার, আনন্দের ব্যাপার। এবং সেই আনন্দের ব্যাপার যেন দু চোখের অশ্রু হয়ে নির্গত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন অন্যত্র, নরেন্দ্রনাথকে বলেছেন, অন্যদের বলেছেন, যে নরেন্দ্রনাথকে বলছেন যে দেখো, লোকে মার ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো। এরকমভাবে যে নরেন্দ্রনাথকে বলেছেন, ইংলিশে আছে এটা, বাংলায় করলে এখন তুমি করেও বলতে পারেন, তুই করেও বলে থাকতে পারেন। তো এই ঈশ্বরের জন্য কাঁদা উনি কাঁদিয়ে ছেড়েছেন। সেই কান্নার মধ্যে বেদনা নেই, কিন্তু একটা অব্যক্ত ভাব আছে, যেটা আধ্যাত্মিকতার শ্বাস প্রশ্বাসের মতো, যে ঈশ্বরের জন্য ভেতরটা টন টন করে উঠছে এবং চোখ দিয়ে জল বেরোচ্ছে, যেটাতে মনে হচ্ছে যে বহু জন্মের স্বীকৃতিতে এরকম হচ্ছে। এমনিতে দুঃখের কান্না যখন লোকে কাঁদে তখন ভাবে এরকম যেন জীবনে আর কখনো ফেরত না আসে, আর এইটা ভাবে যে প্রত্যেক মুহূর্তে যেন ফেরত আসে। এই কান্নার উত্তরাধিকারী শ্রীরামকৃষ্ণ যে করেছেন ভক্তদের, তাই নয়, তার সামনেই তো এটা ঘটছে। যে তর্কের জায়গাটা, শ্রীরামকৃষ্ণ যখন বলছেন কি তর্ক করছো, তোমার তো এরকম বুদ্ধি, এসব যখন বলছেন তখন সে লোকটা কেঁদে ফেললো। একটা ডাক্তার, সে তার ব্যাগ ট্যাগ নিয়ে হনন করে বেরিয়েই যেতে পারতো ইনসাল্টেড হয়ে। ইনসাল্টেড হননি, রিজুভিনেটেড হয়েছেন, নবজীবন লাভ করেছেন এবং কেঁদেছেন। ঠাকুর বলছেন যে আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো। এই যে আমার অবস্থা, তার মানে তার মধ্যে ওই পূর্ণ বিকাশ, ওইটা দেখে কাঁদছেন। এই কান্নার ব্যাখ্যা হয় না, তবে একটু অনুসরণ করা যায়। আর আমার পা টিপতে লাগলো, পা টিপছেন, আরে বাবা রে বাবা। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে তাঁর পদসেবা করা, উনি বলেছেন এর অনেক মানে আছে। অহংকার অবিদ্যা একেবারে সব যাবে তার পাদস্পর্শ করতে পারলে এইগুলো সব যায়, এটি তিনি বলেছেন। এমনি পা টিপা মানে বেশি জোরে দিলে সহ্যই করতে পারতেন না, খুব নরম শরীর ছিল। তার স্তবে বলা আছে চিন্ময়ং কোমলাঙ্গং, এই কোমল অঙ্গ ছিল আক্ষরিক অর্থে। সুতরাং পা টিপে আর কে কি তার উপকার কত কি করবে, কিন্তু ওই পাদস্পর্শ তার অন্য তাৎপর্য থাকছে, আর তিনি ওরকম বলেছেন। এবং এখানে শ্রীযুত রামনারায়ণ ডাক্তারকে আমরা পাচ্ছি যে তিনি ওই ঠাকুরের পা টিপে দিচ্ছেন। ডাক্তার সরকার কথা বলছেন, ডাক্তার মাস্টারমশাই লিখছেন, ডাক্তার রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা, আবার ফুলচন্দন লয় সত্য হিন্দু কিনা। তো রামনারায়ণ ডাক্তারবাবু সম্পর্কে ডাক্তার সরকার প্রশংসা করছেন যে হিন্দু তো, তাই ওর এরকম ভাবনা। আর কিরম হিন্দু জানেন, সবাই কি যেন বলছেন যে আবার ফুলচন্দন লয়, মানে ফুলচন্দন নিয়ে পুজো করেন, এরকম একটা ভাব। ফুলচন্দন লয় মানে ফুলচন্দন গ্রহণ করেন বা ফুলচন্দনের ব্যাপারগুলো বিশ্বাস করেন। বললেন সত্য হিন্দু কিনা, এইটা যে ডাক্তার সরকার বলেছেন শ্রীযুক্ত রামনারায়ণ ডাক্তারের সম্বন্ধে, এইটাতে একটু অবাকও হয়েছেন আর আনন্দিত হয়েছেন কে, মাস্টার মশাই। তিনি মনে মনে একটা কথা ভাবছেন, ভারী মিষ্টি। তিনি লিখছেন, মাস্টার স্বগত, ডাক্তার বলেছিলেন আমি 7 ঘন্টায় নাই। তার মানে এটা ডাক্তার সরকার তিনি ওইসব দ্বৈত ব্যাপার পছন্দ করতেন না, পুজো আচ্ছা এসব আবার কি অবতার তত্ত্বের ধার দিয়ে ঘেঁষতে চাইতেন না। তিনি কখনো বলেছেন যে আমি 7 ঘন্টায় নাই, মানে ওই সমস্ত প্রথাগত ওইসব কিছু বিশ্বাস করি না। আর তিনি আবার রামনারায়ণ ডাক্তারের সম্পর্কে বলেছেন আবার ফুলচন্দন লয় সত্য হিন্দু কিনা। তো শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই হচ্ছে যে এই দেখো মুখ দিয়ে কি বেরিয়ে পড়েছে, এটাতে উনি আনন্দিত।
তারপরে ঠাকুর কথা বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত, বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। আমি জিজ্ঞাসা করলুম মানুষের কর্তব্য কি। বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল, ওইখানে বঙ্কিমের কথাটি, শব্দটির সঙ্গে মাস্টারমশাই পাদটিকা লিখছেন, কলিকাতা বেনেটোলা নিবাসী ডেপুটি ম্যাজিস্ট্রেট পরম ভক্ত শ্রী অধরলাল সেনের বাটিতে শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চাটুর্যের সহিত শ্রী শ্রী পরমহংসদেবের দেখা হইয়াছিল। বঙ্কিমবাবু তাহাকে এই একবার মাত্র দর্শন করিয়াছিলেন। এটি 1884 প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল, আমি জিজ্ঞাসা করেছিল মানুষের কর্তব্য কি, তা বলে আহার, নিদ্রা আর মৈথুন। বঙ্কিমবাবু হয়তো একটু হালকা চালেই বলেছেন। এখন তাতে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে একটু মজা করার যেটা, সেটা কি শ্রীরামকৃষ্ণের সঙ্গে সেই রকম সম্পর্ক, তা তো নয়। আরেকটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ ওটাকে ওইভাবেই নিচ্ছেন যে সে যখন প্রথমে এটা বলেছে তাহলে তার মনের মধ্যে এইটাই আছে, এটা খারাপ লাগছে। তা বলে আহার, নিদ্রা আর মৈথুন, এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো। বললুম যে তোমার এ কীরকম কথা, তুমি তো বড় ছ্যাঁচড়া, যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরুচ্ছে। মূলো খেলেই মূলোর ঢেকুর উঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তন হলো, আমি আবার নাচলুম। তখন বলে মহাশয় আমাদের ওখানে একবার যাবেন। আমি বললুম সে ঈশ্বরের ইচ্ছা। তখন বলে আমাদের সেখানেও ভক্ত আছে, দেখবেন। আমি হাসতে হাসতে বললুম কীরকম ভক্ত আছে গো? গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার, গোপাল গোপাল সে ব্যাপারটা কি? ডাক্তার মহেন্দ্রলাল সরকার আরো শুনতে চাইছেন। বঙ্কিমবাবুর প্রসঙ্গ হয়ে গেল, এবার ডাক্তারবাবু বলছেন গোপাল গোপাল সেটা কি? আচ্ছা, কেউ বলবে যে ডাক্তারই করে? এর তো আরো পেশেন্ট আছে। তিনি নিজেই বলেছেন, যখন কেউ মনে করিয়ে দিয়েছেন, তিনি বলেছেন আর আমার রুগী দেখা, এই যা পরমহংস হয়েছে। আবার এরকমও বলেছেন, কি সুন্দর সুন্দর, মানে রুগীদের অসুবিধে হয়েছে হয়তো, কিন্তু ঈশ্বরের কৃপায় কতটা কি আরোগ্য হয়েছে আমরা জানি না তো। কিন্তু ডাক্তার সরকার বলেছেন যে এরকম কল দিয়েছে, কিন্তু সে কলে যেতে পারিনি, পরের দিন গেছি, গিয়ে পয়সা লোতে পারিনি, কেননা সে তো আগের দিন কল দিয়েছিল। এরকমভাবে ডাক্তারবাবু বলেছেন যে ঠাকুরের কাছে এসে এরকম সব হয়েছে। তো এইখানে আবার গল্প শুনতে চাইছেন। ডাক্তারবাবু বলছেন গোপাল গোপাল সে ব্যাপারটা কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটি শ্যাকরার দোকান ছিল, বড় ভক্ত, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে যাবে না। একদল খদ্দের এলে দেখতো কোনো কারিগর বলছে কেশব কেশব, আরেকজন কারিগর খানিক পরে নাম করছে গোপাল গোপাল। আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে হরি হরি, তারপর কেউ বলছে হর হর। কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দারেরা সহজেই মনে করত এ শ্যাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো? যে বললে কেশব কেশব, তার মনের ভাব এসব খদ্দের কে, এসব কে, এসবের পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন খদ্দের, এসব কে? যে বললে গোপাল গোপাল, তার অর্থ এই যে আমি এদের চেয়ে চেয়ে দেখলুম এরা গরুর পাল। হাস্য, নিজেই হাসছে। তার মানে কাস্টমারকে দেখে বুঝে গেছে যে একেবারে গেছে, আর আমাদের এই নামটাম শুনে আরো গেল। যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বললে হরি হরি, তার অর্থ এই যে যদি গরুর পাল তবে হরি, অর্থাৎ হরণ করি। হাস্য। ঠাকুর বলছেন আর মাঝে মাঝে হাসছেন। এইসব অদ্ভুত অদ্ভুত ব্যাপার যে তিনি কথাও বলছেন আবার মাঝে মাঝে একটুখানি হাসছেন। যে বললে হর হর, তার মানে এই তবে হরণ করো হরণ করো,
এরা তো গরুর পাল, হাস্য। এইরকম সব হাসাহাসি হচ্ছে, চূড়ান্ত হাসাহাসি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এইসব গল্প বলছেন ডাক্তারবাবুর কাছে। তা বলে প্রসঙ্গ চলছে, তারপর বলছেন, সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম, অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল। মথুরবাবুর কথা বলছেন, তার সঙ্গে গিয়েছিলেন। আমি তো মুখ্যু। এরকম কিরকম অদ্ভুত যে সেজবাবু। আচ্ছা, তার পাণ্ডিত্য যাই থাকুক না কেন, লেখাপড়া যাই থাকুক না কেন, লেখাপড়া মোটামুটি ছিল, সেই জন্যই রানী রাসমণি তার উপরেতে অত নির্ভর করেছেন, ভার দিয়েছেন। কিন্তু তাছাড়াও তার তো স্ট্যাচার বিশাল একটা, অত ধনী লোক এরকম। আবার যেখানে নিয়ে গেছেন অনেক পণ্ডিত, তাদের পয়সা করি হয়তো ওরকম নেই, কিন্তু আর পণ্ডিত বিশাল, আর তার মাঝখানে আমি তো মুখ্যু। এই যেই বলেছেন সকলের হাস্য, কিরকম সুন্দর করে নিজেকে নিয়ে মজা করছেন শ্রীরামকৃষ্ণ। বলা হয় যে মজা করার মধ্যে নিজেকে নিয়ে মজা করাটা সবচেয়ে কঠিন। তিনি করছেন, যদিও এরপরে প্রসঙ্গ অন্যদিকে ঘুরে যাবে, কিন্তু যখন বলেছেন তখন সবাই স্বাভাবিকভাবে হেসে ফেলেছেন, বলেছেন আমি তো মুখ্যু, সকলের হাস্য। তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে, মহাশয়, আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল। এখন বুঝেছি তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে। তাই বলছি, বই পড়লেই পণ্ডিত হয় না। ওই তাঁরা বলেছেন। কি সুন্দর একটি দৃশ্য। শ্রীরামকৃষ্ণ বলছেন, নিজের কথা ওরকম বললেন, সবাই হাসলেন, তারপর বলছেন, তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে। তাহলে ঠাকুরের এই অবস্থা, সেই অবস্থা, তার মানে তখন তার মধ্যে ওই রকম একটা ঈশ্বরীয় ভাব এসছে। এমনিতেই তার কথা শুনলে সকলে অপূর্বভাবে উন্নীত হন। এই তো কথামৃতের মধ্যে তো আমরা দেখছি অহরহ সেরম হচ্ছে। তার উপরে যখন আবার ওই ঈশ্বরীয় প্রভিডেন্স আসছে, সেই ভাবটা আসছে, তখন অন্যেরা সাইলেন্সড হয়ে যাচ্ছেন। সেটা কিন্তু অন্যদেরকে পরাভূত করা ওই রকম নয়, তবে হ্যাঁ, ওই ভেতরের সংশয়ের বিনাশ, সংশয় রাক্ষসের বিনাশ। তো ওই বললেন যে তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে, তাহলে সেই অবস্থা দেখছেন, তারা দর্শন করছেন, আর শ্রীরামকৃষ্ণের সঙ্গে যেরকম কথাবার্তা হচ্ছে, তারপর তারা কি বলছেন, মহাশয়, আগে যা পড়েছি তোমার সঙ্গে, আগে এরকম আপনি তুমি মিলিয়ে হতো তো, তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল। এটা বলছেন যে তাঁরা এরকমভাবে বলেছেন। তার মানে সেইটা থু হয়ে গেল, মানে আর ভাল লাগছে না। কেন ভাল লাগছে না? যে তার মধ্যে অনেক অসঙ্গতি আছে, বোঝা যায়নি। সেটা পড়ে একরকম বুঝেছিলাম, কি পড়ে, এই ধর্ম শাস্ত্র দর্শন এসব পড়ে একরকম বুঝেছিলাম, কিন্তু এখন আর ভাল লাগছে না। তাহলে এক হচ্ছে যে সেগুলো অসম্পূর্ণ ছিল, কোথাও ভুল ব্যাখ্যা করেছিলাম, আরেকটা হচ্ছে যে আপনি বা তুমি যখন সামনে, তখন আর ওইগুলোর কথা ভাবতেও ইচ্ছে করছে না। এখন বুঝেছি তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে। তারাই বলেছেন। আমাদের আছে বন্দনায়, শ্রীকৃষ্ণের বন্দনায়, যে পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং মূকং করতি বাচালং। তো সেই পরমানন্দ মাধবের কৃপায় এরকম হয়ে থাকে। তো এরা বলছেন কি, যে এখন বুঝেছি তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে। এটা কি জন্য তাদের মনে হলো, ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের তো সেই লেখাপড়া নেই, এরা জানেন, আর একজনের সঙ্গে কথাবার্তা বললেও বোঝা যায় যে কি ধরনের শব্দ ব্যবহার করছেন, যুক্তিটা কীরকম পথে আসছে, তার থেকে তো বোঝা যায় যে লেখাপড়া কীরকম কি আছে। এমনিতে কেউ যখন কথাবার্তা বলছেন তখন টানে বোঝা যায় যে এ শহর কলকাতাতেই জন্মকম্ম, নাকি অমুক ডিস্ট্রিক্টের, নাকি ওটা বোঝা যায়। তো তো সেই রকমভাবেই যখন কথাবার্তা বলছেন তখন ফর্মাল এডুকেশন কীরকম আছে সেটাও তো ধরা যায়। তো তারা বুঝতেই পারছেন যে প্রথাগত শিক্ষার জায়গাটা নেই একরকম, সেই তিনি এরকম বলছেন। তাহলে তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে। তাই বলছি, বই পড়লেই পণ্ডিত হয় না। এটা
এটি আমরা বললাম যে ওইখান পর্যন্ত হচ্ছে ওই পণ্ডিতদের উক্তি, যে বোবার কথা ফুটে ওই পর্যন্ত পণ্ডিতদের উক্তি। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না। এটা ডাক্তারবাবু এবং অন্যদের বললেন। এর মধ্যে যেটা লক্ষণীয় সেটি হচ্ছে যে ওই যে তাঁরা কি বলেছেন পণ্ডিতেরা, তার মধ্যে রয়েছে যে তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, এই রকম। তার মানে শ্রীরামকৃষ্ণকে যখন ওটা বলছেন তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনার উপর বা তোমার উপর তাঁর কৃপা আছে, আর তখন এই রকম জ্ঞান ভক্তি এই সমস্ত তার মধ্যে থেকে বিচ্ছুরিত হচ্ছে। সেই জন্য আমাদের আর ওই সব লেখাপড়ার কথা ভাবতেও ইচ্ছে করছে না, থু হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে রইল তো, শ্রীরামকৃষ্ণ নিজেই যখন এটি বিবৃত করছেন যে তার মধ্যে সেই শক্তি আসছে, যেটি তিনি অন্যত্র বলেছেন মায়ের শক্তি আসছে। তাহলে ওই যে মায়ের শক্তি তার মধ্যে দিয়ে আসছে, এটা তো শ্রীরামকৃষ্ণ নিজ মুখের শতবার বলছেন। তো বলছেন বলেই এই যে নিজের কথা আসছে সেটা নিজের বলে আলাদা করে চিহ্নিত হওয়ার মতো থাকছে না। কীরকম? এই যে যখন বললেন যে সেজবাবুর সঙ্গে আরেক জায়গায় গিয়েছিলাম, এটা 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 হলো, আমি তো মুখ্যু, তারপরে কি হলো না, পণ্ডিতগুলো ওরা তখন আমার অবস্থা দেখে আর আমার কথা শুনে মানে হাত জোড়ের ভঙ্গি। এইখানে যদি হয় যে আচ্ছা আমার কথা শুনে এরকমভাবে ঠাকুর বলতে চাইছেন না, কারণ প্রসঙ্গটা শেষে তো এটা হচ্ছে যে তাঁর শক্তি এসছে, এটা সেই পণ্ডিতেরা বলেছিল, সেটি ঠাকুর বিবৃত করছেন। এ এক অদ্ভুত জীবন, এ এক অদ্ভুত জীবন। উনি নিজেকে কোথাও রাখছেন না, সেই মায়েরই শক্তি বলছেন। আর ভক্তদের পক্ষে খুব মুশকিল হচ্ছে, এটা একটা আনন্দের মুশকিল হওয়া, সেটা হচ্ছে মায়ের সঙ্গে এই মায়ের ছেলেকে কি তফাৎ করা যায়? এই মা যার শক্তি আর সেই শক্তিতে যিনি শক্তিমান সেই ছেলে, এরা অভিন্ন। ঠাকুর প্রাণপণ আলাদা করে রাখছেন যে ওগো মায়ের শক্তি আমার মধ্যে দিয়ে এসছে, সেই সব দেখে দেখো না পণ্ডিতগুলোর কি অবস্থা হয়েছিল। কিন্তু ভক্তরা যখন সেকালে দেখছেন এবং কালের ব্যবধানে একালে দেখছেন, তখন মায়েতে ছেলেতে তফাৎ করতে পারছেনও না, চাইছেনও না। শ্রীরামকৃষ্ণ বলছেন, বলে চলছেন, হ্যাঁ তাঁর কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, আমি তো মুখ্যু, কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আবার এ জ্ঞানের ভাণ্ডার অক্ষয়, ও দেশে ধান মাপে, রামে রাম রামে রাম বলতে বলতে, ওই এক বলে না আর কি, তো এরকম রাম রামে রাম বলতে বলতে অনেক সময় আছে করতে করতে, তারপর 2, 3 মানে 2 কেজি 3 কেজি, কিন্তু প্রথমে রামে রাম এরমভাবে শুরু হয়। তো ও দেশে ধান মাপে রামে রাম বলতে বলতে একজন মাপে, আর যাই ফুরিয়ে আসে আর একজন রাশ ঠেলে দেয়। তার কর্মই ওই, ফুরালেই রাশ ঠেলে। আমিও যা কথা কয়ে যাই, ফুরিয়ে আসে আসে হয়, মা আমার অমনি তাঁর অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেন। আহা হা হা, কি অপূর্বভাবে বলছেন। আর এই যে উদাহরণ দিচ্ছেন না, ওই উদাহরণটাও সাধারণ মানুষে চট করে ওরকম দিতে পারে না। এগুলো মনে হয় যেন একটা দিব্য ভাব থেকে এগুলো আসছে, নাহলে এত লৌকিক উদাহরণ দেওয়া যায়? উনি যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা বলে কিছু বলতেন তাহলে তো একরকম ছিল যে হ্যাঁ ওই সমস্ত জগতের কথা হচ্ছে, কিন্তু দেশের কথা বলছে, কামারপুকুর বা হুগলি অঞ্চল, সেইখানকার কে ধান মাপে এসব বলছেন, ডাউন টু আর্থ। এইটা করা খুব মুশকিল আছে, যে যত তুমি সহজ দৃষ্টান্ত দিয়ে বোঝাবে তত বুঝতে হবে তোমার মধ্যে কিছু আছে। তো এর ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিব্য ভাবের প্রকাশ আছে। তা তিনি বলছেন যে দেখো না, আমি তো মুখ্যু, কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আবার এ জ্ঞানের ভাণ্ডার অক্ষয়, বলছেন এর অক্ষয় ভাণ্ডার এই জ্ঞানের, ও দেশে ধান মাপে, এইটা বলে ওইটা বললেন, তা জ্ঞানের অক্ষয় ভাণ্ডার। এবং ওই যে বলছেন যে ধান মাপে, যে মাপছে সে মাপছে, আর যখন স্টকটা কমে যাচ্ছে আরেকজন রাশ ঠেলে দিচ্ছে। তার মানে তাহলে কি হচ্ছে যে এ যে মাপছে তো এ শুধুই ওটা করে যাচ্ছে, আর আরেকজন আরো 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 ধান ঠেলে দিচ্ছে, এই দুজনে মিলে এটা করে। এমনিতে লৌকিক দিক থেকে দেখতে গেলে হচ্ছে যে একে যদি আবার ওই ধানটা কোন থেকে টেনে নিয়ে আসতে হয়, মুশকিল হয়ে যাচ্ছে তো, কারণ পরপর মেপে যাচ্ছে তো।
তাহলে এই একটা জায়গায় বসে একরকমভাবে করছে, আর ওই ধানের ওই রাশটা টেনে নিয়ে আসা, আরে বাবা ওর জন্য আলাদা একজন আছে, ওই দেখো না কি সুন্দর সাপ্লাই দিয়ে যাচ্ছে। ওই উদাহরণটাকে ব্যবহার করছেন, করে বলছেন একজন মাপে আর যাই ফুরিয়ে আসে। এটাও নিজেকে ওই রকমভাবে দেখালেন যে আরে আমারও স্টক ফুরিয়ে যায়, এইরকম ভঙ্গি। আর যাই ফুরিয়ে আসে আর একজন রাশ ঠেলে দেয়, তার কর্মই ওই ফুরালেই রাশ ঠেলে। আমিও যা কথা কয়ে যাই ফুরিয়ে আসে আসে হয়। ইনি একদম ঘরের মানুষ, দেবতা এবং মানুষও বটে, একদম আধুনিক কালের ভঙ্গিতে কথা বলছেন, এবং খুব আপনজন না হলে হয় না যে এই কি আমাকে সব প্রশংসা করছে, জানো চুপ করো, আমার মাঝে মাঝে স্টক শেষ হয়ে যায় তখন যা টেনশন হয় না, এরকম ভঙ্গিতে বলছেন। ফুরিয়ে আসে আসে হয় মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেন। বলছেন সঙ্গে সঙ্গে ওটা করেন, এবং অক্ষয় জ্ঞান ভাণ্ডারের। তাহলে ওই ধান মাপার যেসব শব্দ টব্দ বলেছেন, রামে রাম এইসব বলেছেন, রামে রাম শুনলে যারা এই কাজ করেন, ধান বিক্রি করছেন, চাল বিক্রি করছেন বা মাপছেন, তারা শুনলেই বলবে আরে এ তো দেশ গাঁয়ের ভাষা, বুঝে গেছি রামে রাম মানে বুঝে গেছি। সেইটা শ্রীরামকৃষ্ণ যে ব্যবহার করছেন, তিনি আবার বলছেন অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেন। ইনি লৌকিক স্তরে থাকেন, আবার ইনি লোকোত্তীর্ণ। তা এই তিনি এরকম বলছেন যে অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেন, যে তার কাছে অক্ষয় জ্ঞান ভাণ্ডার। উপমাকে ছুঁয়ে ছুঁয়ে অন্যতর উচ্চতায় চলে যাচ্ছে, যে ধান যে কিনা ওই রাশ ঠেলে দিচ্ছে, তার তো ধানের একটা স্টক আছে রে বাবা, আর এ লোকটা মাপছে, কিন্তু এখানে তাহলে উদাহরণটা ওই রকমভাবেই নাও, যে মাপছে তাকে আর কোনো চিন্তা করতে হয় না, ওদিক থেকে দিয়ে যাচ্ছে, আর এখানে শুধু মা দিয়ে যাচ্ছেন এবং তার অক্ষয় জ্ঞান ভাণ্ডার সেইখান থেকে রাশ ঠেলে দিচ্ছেন। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। কি অসামান্যভাবে এটি বললেন, আর বলার মধ্যে আর একটা শব্দ রয়ে গেল, সেটা হচ্ছে আমার। কীরকম, কোথায় রইল? ওই যে বললেন যে আমিও যা কথা কয়ে যাই ফুরিয়ে আসে আসে হয় মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেন। মা আমার, এটি যত মাধুর্যপূর্ণভাবে উচ্চারিত হতে পারে তাদের অন্যতম মনে হয় এখানে আমরা পাচ্ছি। মা আমার, তাহলে আমার মা, তার উপরে আমার অধিকার আছে। আর ওই যে বলছিলাম, এই মায়ের সঙ্গে এই ছেলেকে তফাৎ করা যায় না। মা আমার যে আন্তরিকতার সঙ্গে, অন্তরঙ্গতার সঙ্গে, অভিন্নতার অপূর্ব বংশীধ্বনির সঙ্গে উচ্চারিত হচ্ছে, তাতে আর মায়ের ছেলেকে কি তফাৎ করা যাবে? ইচ্ছেও হবে না কারো। বললেন মা আমার অমনি, তাহলে মায়ের যেরকম হয় যে ছেলের একটু কষ্ট হলে একেবারে মা সচকিত হয়ে উঠছেন, এখানেও তাই স্টক ফুরিয়ে যাচ্ছে, ওরে বাবা, মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেন। ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল, শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল। 11 বছরের সময় মাঠের উপর কি দেখলুম, সবাই বললে বেহুশ হয়ে গেছিলুম, কোনো সার ছিল না। সেই দিন থেকে আর এক রকম হয়ে গেলুম। এই যে 11 বছর বলছেন, এটি কোন সময় বলা মুশকিল। শ্রীরামকৃষ্ণের আরও কম, ওই 6, 7, 8, 9 বছর বয়সে সব দর্শন হয়েছিল। ওই কালো মেঘের গায়ে সাদা বকের শাড়ি, আনুরে বিশালাক্ষী দর্শন করতে গিয়ে ভাব সমাধি, সীতানাথ পাইনের বাড়িতে সেই যাত্রা উপলক্ষে শিব সেজে যে অবস্থা, এসবগুলো আরও কম বয়সে। তারপরে 11 বছরেও হয়ে থাকতে পারে, অথবা ঠাকুর বলতে গিয়ে ওরকম 11 বছর এরকম বলছেন হয়তো। তো যাই হোক, যেটি বলছেন যে মাঠের উপর কি দেখলুম, সবাই বললে বেহুশ হয়ে গেছিলুম। সেই সময় তার বাহ্য সংজ্ঞা ছিল না, কিন্তু বলছেন মাঠের উপর দেখেছিলাম, কোনো সবাই বললে বেহুশ হয়ে গেছিলুম, কোনো সার ছিল না। সেই দিন থেকে আর এক রকম হয়ে গেলুম। এই সব অপূর্ব সংবাদ এবং সত্য এবং আনন্দপূর্ণ তথ্য আমরা লাভ করছি
বলছেন যে সেই দিন থেকে আর এক রকম হয়ে গেলুম। তার মানে অন্যভাবে বলতে গেলে গদাই যে তার থেকে রামকৃষ্ণ পরমহংসে পরিণতির সূচনা হয়ে গেল। সেই দিন থেকে আর এক রকম হয়ে গেলুম, নিজের ভিতর আর একজনকে দেখতে লাগলাম। কি অসামান্য! বলছেন যে অন্য আরেকজনকে দেখতে আরম্ভ করলাম নিজের ভেতর। এটা পরবর্তীকালেও বলেছেন, কথামৃতর মধ্যেও আমরা পেয়েছি একাধিক স্থলে। নিজের ভেতর আর একজনকে দেখতে লাগলাম, নিজের ভেতর আর একজনকে দেখতে লাগলাম। যখন ঠাকুর পূজা করতে যেতুম, হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসতো আর ফুল মাথায় দিতুম। বলছেন যে স্বাভাবিক অটোমেটিক্যালি হাতটা নিজের মাথার উপর আসতো, ভেতরে একজনকে দেখছেন, পাচ্ছেন, অনুভব করছেন প্রত্যক্ষ রূপে, আর ফুল মাথায় দিতুম। এইসব দেখেই তো দক্ষিণেশ্বর মন্দিরের কর্মচারীরা তারা বিব্রত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। কি করা যাবে, তারা বুঝতে পারছেন নাকি? এক অর্থে সেকালে তো স্বাভাবিক। তারা গিয়ে সেই মথুরবাবুর কাছে খবর দিয়েছেন, যানবাজারে খবর পাঠিয়েছেন যে অনাচার হচ্ছে। মথুরবাবু এসেছেন, এসে দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেছেন, রানীমাকে জানিয়েছেন, বলেছেন ওরা যে দেবী জাগ্রতা হয়ে উঠেছেন, আর ছোট ভট্টাচার্যের পুজোয় যেন কখনো কেউ কোনো বিঘ্ন না করে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসতো আর ফুল মাথায় দিতুম। এটি কোন সময়কার কথা এইটা বলা মুশকিল। কখন বললেন যে নিজের ভিতর আরেকজনকে দেখতে লাগলাম, তাহলে সেই সময় থেকে শুরু হলো, সেই শৈশব থেকেই একরকম। তারপর বলছেন যখন ঠাকুর পূজা করতে যেতুম, এটি সেই বাল্যকালের অবস্থাও হয়ে থাকতে পারে, পরবর্তীকালে দক্ষিণেশ্বরে যখন পুজো করছেন সেটিও হতে পারে, দুটোই হতে পারে। কিন্তু ওই ঘটনা যে এইরকম স্বভাব হয়ে গেছে তার। দক্ষিণেশ্বরে তো প্রথমে মায়ের পুজোয় ব্রতী হতে চাননি, ওই মথুরবাবু এদেরকে দেখে টেকে, বিশেষ করে মথুরবাবুকে দেখে সংকোচে গুটিয়ে থাকতেন। তারপরের তো অপূর্ব ইতিহাস এবং সংবাদ যে কী করে মথুরবাবুও চেষ্টা করেছেন যে যাতে একে মায়ের পুজোয় নিয়ে আসা যায়। এই ছোট ভট্টাচার্য খুব শুদ্ধ সত্য ছেলে, তো সেই তার ইচ্ছা পূর্ণ করেছেন মা, যেন ঠাকুর এসেছেন আর ওই স্বভাব ভেতরে, আর মায়ের চকিত দর্শন লাভ করেছেন। তাই এইসব মিলেমিশে হচ্ছে। ঠাকুর বলছেন ভেতরে কেউ একজন আছেন। বললেন যে আর ফুল মাথায় দিতুম। এবার আবার দেশগাঁয়ের কথাই হচ্ছে, যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে আসতো না, বলতো তোমার মুখে কি এক জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। তাহলে যখন ওই রকম অবস্থার বিশেষভাবে বিকাশ হচ্ছে সেইটা বলছেন। তাহলে বললেন যে সেই দিন থেকে আরেক রকম হয়ে গেলুম। এই যে আরেক রকম হয়ে গেলুম তার মানেই হচ্ছে ভেতরে আরেকজনকে দেখতে আরম্ভ করছেন, পুরো জীবনের মধ্যে কোয়ালিটেটিভ চেঞ্জ এসে গেছে, গুণগত পরিবর্তন এসে গেছে। আর তারও মধ্যে ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে মাঝে মাঝে ওই রকম ভাব হতো, সেই মায়ের বিশেষ আবির্ভাব। তো এইখানে বলছেন এই সবটাই রয়েছে প্রসঙ্গের মধ্যে মিলেমিশে। বললেন যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে আসতো না, বলতো তোমার মুখে কি এক জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। ইংলিশে বলা হয় একটা শ্রদ্ধা মিশ্রিত ভয়ের ভাব, সেই রকম হতো। এই যে সময় কথা বলছেন এই সময় ওটা নেই। শ্রীরামকৃষ্ণই যেন মায়ের কাছে ওটা প্রার্থনা করেছেন, আগেও বলেছেন যে মা ভেতরে ঢুকে থাকো, ভেতরে ঢুকে থাকো, এটা উনি বলেছেন। যে তা নাহলে তো লোকের কাছে কথা কওয়া হবে না, লোকশিক্ষা হবে না। তিনি লোকশিক্ষার জন্য অত চিন্তিত নন, কিন্তু এই ভক্তি ভক্ত লয়ে থাকা হবে না, এইটা ঠাকুরের ভাব। বা বিভিন্ন সময় বলেছেন যে ভক্তি ভক্ত লয়ে থাকা, সেই জন্য মা যাতে নিজেকে সংবরণ করে রাখেন সেই জন্য এই মায়ের ছেলে প্রার্থনা করেছেন। আর ওই আগে যখন ওরকম হতো তখন সে তো হবেই, কারোর মধ্যে দিয়ে যদি ওরকম জ্যোতি, এটা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কারো ওরকম হয়েছে অনুভূতি যে ওই রকম দেখেছেন যে জ্যোতি ঠাকুরের সন্তানেরা দেখেছেন, কিন্তু তারা প্রকাশ করতেন না। কিন্তু সাধারণ মানুষ তারা ওরকম দেখতে পাননি এবং পাওয়ার কথাও নয়। সেইটি ওই মায়ের ছেলের এইরকমই যেন সিদ্ধান্ত। তো ভারী কোমল রূপে দেখা দিয়েছেন। আর ওই রূপ যার সংস্কারের মধ্যে আছে সেরকমভাবে দেখতে পেয়েছেন। তা সেই রূপটা ঢাকা দিলেন কেন? ওই যে ঢাকা না দিলে তো মানুষ কাছে আসতে পারবে না। কিন্তু সেই রূপ, সেই শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে না যে সেই
শত কোটি সূর্য একত্র হলে যেরকম হয়, তো কোটি সূর্যের বিভা যেন, তা সেই রকম কিন্তু ওইটা যখন এই মানব দেহের মধ্যে যেন ফেটে বেরোতে চাইছে, তখন একটু একটু যে প্রকাশ হচ্ছে তাতেই সে বলছে আমার ভয় হচ্ছে যে কাছে যেতে পারছি না। এই কি অপূর্ব! শুধু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে ভেতরে ওই ঐশ্বরিক জ্যোতি আর তার সঙ্গেই মাতৃভাবপূর্ণ স্নিগ্ধতা, এই দুই মিলিয়ে শ্রীরামকৃষ্ণ তার যে ওই ঐশ্বরিক জ্যোতি, উনি বললেন যে যে ছোকরা কাছে থাকতো সে বলতে যে তোমার কি জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। এটি যেমন ঘটনা, তেমনি আবার তাঁরই সহধর্মিণী জগজ্জননী মা শারদার উক্তিও সত্য, যেটি পাচ্ছি আমরা শ্রী শ্রী মায়ের শ্রীমুখে, যে বাবা জানো তো তাঁর জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। তাহলে এই যে জগতের উপর মাতৃভাব ছিল এটি যে বলা হচ্ছে, তাহলে যার ভেতর থেকে ওরকম জ্যোতি বেরোচ্ছে সেই তিনি আবার মাতৃভাব নিয়ে বসে আছেন। এই দুটি ভাবতে ভাবতে, হৃদয়ে ধারণ করতে করতে আজকের অনুষ্ঠান আমরা সমাপন করতে চাইব। রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 964 পৃষ্ঠায়, রয়েছি 26শে অক্টোবর 1885-তে কলকাতার শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণের পূত উজ্জ্বল সান্নিধ্যে। তাঁরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা যা শুনছিলাম তার মধ্যে পেলাম যে শ্রীরামকৃষ্ণ যখন ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয় তার কাছে উপস্থিত হয়েছেন, তখন তার কাছে রামনারায়ণ ডাক্তারের কথা বলেছেন, যিনি তর্ক করছিলেন, এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই শক্তির আবির্ভাব হয়েছিল, সেই অবস্থা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ তাকে বকুনি দেওয়ার মতো করে বলেছিলেন যে কি এই সব তর্ক করছো। তখন রামনারায়ণ ডাক্তারবাবুর মধ্যে অবস্থান্তর হয়েছে, তিনি কেঁদে ফেলেছেন এবং ঠাকুরের পদসেবা করবার অধিকার লাভ করে ধন্য হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইরকম অবস্থার কথা প্রসঙ্গে যে বঙ্কিমচন্দ্রের কথা বললেন, যে বঙ্কিমচন্দ্র কী সব বলছিল, তারপরে তার ওখানে সংকীর্তন হলো, আমি নাচলুম। বঙ্কিমচন্দ্র বললেন যে আপনি আমাদের ওখানেও যাবেন, অনেক ভক্ত আছে। ঠাকুর বললেন যে কীরকম ভক্ত, সেই গোপাল গোপাল যারা বলেছিল, বলে সেই গল্পটি ডাক্তার মহেন্দ্রলাল সরকার শোনবার ইচ্ছা প্রকাশ করলেন। ঠাকুর অদ্ভুত রসমণ্ডিত ভঙ্গিতে সেই গল্পটি পরিবেশন করলেন। তারপর বললেন যে মথুরবাবুর সঙ্গে আরেক জায়গায় গিয়েছিলেন এবং সেখানেও তিনি যেন মূর্খ এইভাবে করেই তিনি গেছেন, কিন্তু তার অবস্থা দেখে এবং তার শ্রীমুখের কথা শুনে সেই পণ্ডিতেরা যারা সেখানে ছিলেন তারা বিহ্বল হয়ে গেছেন, কিন্তু তাদের খুব আনন্দ হয়েছে এবং তারা বলেছেন যে ওই তাঁর কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, এটা আমরা এখন বুঝছি, এবং মূর্খ বিদ্বান হয় বোবার কথা ফুটে। এটি বলতে বলতে ঠাকুর বলছেন যে এইটাই তো বলছি, যে তাঁর কাছ থেকে এলে আর কিছুর অভাব থাকে না। ওই দেশে ধান মাপে আর একজন রাশ ঠেলে দেন, সেরকম আমিও যখন কথা বলি ফুরিয়ে আসে আসে হয় মা আমার, অমনি তাঁর অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেন। আর বললেন যে ছেলেবেলায় তাঁর আবির্ভাব হয়েছিল, এবং বলছেন আমার তখন কোনো, সবাই বললে বেহুশ হয়ে গিয়েছিলাম, কোনো সার ছিল না, এবং সেই সময় থেকে আমি অন্যরকম হয়ে গেলাম। আমার পুজো করতে গেলে হাতটা মাথার দিকে চলে আসতো, আর কি হতো যে ফুল মাথায় দিতাম, আর যে আমার কাছে থাকতো কম বয়সী ছেলের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, যে সে বলতো তোমার মুখে কি এক জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। এইসব কথা শুনতে শুনতে আমরা ভাবছি যে ওই যে বললেন যে মা রাশ ঠেলে দেন, তো ওই ঘটনাটাই তো আসছে ঘুরে ফিরে। শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মামার কাছে অভিযোগ করেছিলেন যে মামা তুমি সব বলে দিচ্ছ, আর সবই তো বলে দিচ্ছ। হৃদয়রাম দেখেছেন যে মামা যা আসে, লোকজন যা আসে সব বলে দিচ্ছে, তাহলে যদি সব শেষ হয়েছে তাহলে এইসব গণ্যমান্য লোক, পয়সাওয়ালা লোক সব আসছে, এরা কি আর আসবে? তো শ্রীরামকৃষ্ণ খুব বকেছিলেন তাকে। তো এই হৃদয়রামের যে সংশয়, সেইখানে আমরা ভাবছি
যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই মা তাকে রাশ ঠেলে দিচ্ছেন, তো ওই জন্য তিনি হৃদয়রামকে একেবারে বকে থামিয়ে দিয়েছেন যে আমার কাছে এই কথা বলবি না, এইভাবে করে তিনি বলেছেন। তো আমরা সেই জন্য শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে ওই রাশ ঠেলে দেওয়ার প্রসঙ্গটি রয়েছে। আরেকটা কি হচ্ছে, অদ্ভুত ব্যাপার আছে, সেটা হলো যে ওই মা রাশ ঠেলে দিচ্ছেন, তো ঠাকুর বলছেন, আর আমরা পুনঃ পুনঃ স্মরণ করছি যে মায়েতে ছেলেতে তফাৎ করা যায় না, যে করতে ইচ্ছেও করে না। মা যে রাশ ঠেলে দিচ্ছেন তারই ছেলে যে বলছেন। এখন কি হয়েছে যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, হৃদয়রাম ভাবছেন মামার সব কথা বলা হয়ে গেল, কিন্তু মামা আরো নতুন নতুন বলছেন, সেটাই দেখা যাচ্ছে, এটা ঘটছে। কিন্তু কথামৃতের মধ্যে দেখছি যে আর এক স্তরের আবার একটা যেন সংশয় আসছে, মানে হৃদয়রাম এটা ভাবলে হয়তো আরো চেঁচামেচি করতেন। সেটা কিরকম? সেটা হচ্ছে যে কথামৃতের মধ্যে যা একবার লোকে পড়ছে আবারও তো সেটা পাচ্ছে। কি করে পাচ্ছে? দুভাবে পাচ্ছে। এক হচ্ছে যেমন এই গোপাল গোপাল গল্পটি আমরা আগে শুনেছি, কথামৃততে আছে, আবার এলো। তাছাড়াও ঈশ্বরীয় প্রসঙ্গ, ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা করতে হয়, যে তাকে বলতে হয় যে তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না, এই প্রার্থনা তো একাধিকবার এসছে। তাহলে একাধিকবারও আসছে, তো হৃদয়রাম আপত্তি করেছিলেন যে বলো না, সব শেষ হয়ে যাবে। এখন শেষ হয়ে যাচ্ছে না, সেটা যেমন ঘটনা শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, কিন্তু তারপরে আবার এই সংশয়টা যে একই জিনিস দুবার বললে ভাল লাগবে। সেইখানে দেখা যাচ্ছে যে কথামৃত যখন কেউ পড়ছেন, শ্রীরামকৃষ্ণই তো তার মধ্যে দিয়ে কথা বলে যাচ্ছেন, তো যখন কেউ পড়ছেন একই ঘটনা আবার আসছে, হয়তো 14 পৃষ্ঠায় এসছে, আবার 146 পৃষ্ঠায় এলো, আবার তারপরে একটা জায়গায় এলো। মানুষে ভীষণ মনোযোগ দিয়ে পড়ে। আগে পড়া হয়ে গেছে বলে কি শেষ হয়ে গেছে নাকি? খবরের কাগজেরটা একদিনে বাসি হয়ে যায়। এমনকি সকালবেলার খবরের কাগজ যদি বিকেলবেলায় কেউ বলে যে একটু পড়ো তো কি আছে, তাহলে বলে ধর ভাল লাগছে না, সকালে পড়েছি। খবর বাসি হয়ে যায়। খবরের আরেকটা নাম হচ্ছে এমনিতে সন্দেশ। এইটি হচ্ছে সত্যিকারের সন্দেশ, যেটা খেলে কোনো ক্ষতির আশঙ্কা নেই। খ্রিস্টানরা অনেক সময় বলে থাকেন সুসমাচার। তো এই সন্দেশ, এই সুসমাচার, সেটি মানুষ আবারও শুনতে চায়, পড়তে চায়, ওই একই কথা কিন্তু শুনতে চাইছে। তাহলে 14 পৃষ্ঠারটা 146 পৃষ্ঠায় এসছে, ওমা সেখানেও শেষ নয়। এই ব্যক্তির পুরোটা পড়া হয়ে গেল, আবার খুলে বই পড়তে আরম্ভ করলো, ওই যে জায়গায় পড়েছিল আবারও সেই জায়গাটাতে এলো, এ কী করে? এবং সেটা করে পড়ে খুব আনন্দ হচ্ছে। কেউ বলছেন, সেটা শুনে আনন্দ হচ্ছে। একবার মনে হচ্ছে না যে এইসব প্রসঙ্গ শুনেছি, ভীষণ আনন্দ হচ্ছে। কি জন্য হচ্ছে কি জানি। অনেকের এরকম হয়, বয়সের সঙ্গে সঙ্গে একই প্রসঙ্গ থেকে আবার নতুন আলো পাচ্ছেন, হয়তো যেটা আগে ভাবেননি সেটি ভাবছেন। এরকম হয় নাকি? খবরের কাগজে তো এরকম হতে দেখা যায় না, সেই খবরে আয়। তাহলে এইখানে ওই একই প্রসঙ্গ, কিন্তু নিজেই আবার সেখানে যাচ্ছেন, রিভিজিট করছেন এবং রিজুভিনেটেড হচ্ছেন, নতুন শক্তি লাভ করছেন। এই সমস্তগুলো, এই চালের যে স্টক ফুরিয়ে যাচ্ছে না, আর পুরাতন যা তারই মধ্যে নতুন নতুন করে আনন্দে গিয়ে উপস্থিত হওয়া, সেইটা যে ঘটছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি অনুযায়ী আমরা বুঝছি যে তো সেই মায়ের হাতের বস্তু, মায়ের হাতের বস্তু, সেই জন্যে বারবার ঘুরে ঘুরে ফিরে ফিরে পেতে মানুষের ইচ্ছে করছে। মা রাশ ঠেলে দিচ্ছেন, সেটি এখনো তিনি অপূর্বভাবে করে যাচ্ছেন। কি একটা আছে পদ্ধতি। আসলে মায়ের হাতের যে স্পর্শ, তার তো কোনো ব্যাখ্যা হয় না। সন্তান সেটা জানে, ওর ব্যাখ্যা হয় না। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি অনুযায়ী সেই মা। আমরা তো এই পুজোর আবহের মধ্যে রয়েছি। লোকে বলে করোনার আবহ, আর এই করোনার আবহ মানুষের তো একটা আছে, সবসময় তো বলে লোকে যে সর্দি জ্বর কাশি কোনোটা বেশি কোনোটা কম, এ শরীর থাকলে সুখ অসুখ দুরকমেরই আছে। কিন্তু এই মাতৃভাবের আবহ, সেটা মানুষকে আসলে ভেতরে ভেতরে মৃত্যুঞ্জয়ী করে। ভয় দেখাস নে আমায় সমন, আছি আমি মায়ের কোলে, বলছেন তো সাধক প্রেমিক কবি। তো ওই মাতৃ আবহের মধ্যে আমরা অবস্থান করছি এই যে সময়টি, এবং সারা বছরই অবস্থান করতে পারি।
যদি আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে অবস্থান করি কোনো না কোনোভাবে, যেহেতু এই কথামৃতের মধ্য দিয়ে সেই মা কথা বলে যাচ্ছেন, মা রাস ঠেলে দিচ্ছেন, আর মায়ের সঙ্গে যিনি অভিন্ন সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দিয়ে সেই অমৃতময়ী মাতৃবাণী উচ্চারিত হচ্ছে নিরন্তর জগৎবাসীর অপার কল্যাণ মঙ্গলের জন্য। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম